মহাবিপাকে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদের জানিয়ে রাখি, ভোটের আর এক সপ্তাহ বাকি। মার্লিন গ্রুপের আর্থিক প্রতারণার অভিযোগে এবার তদন্ত। কলকাতা সহ 5 জায়গায় একসঙ্গে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডির ম্যারাথন তল্লাশি অভিযান এবং রেড। আপনাদের জানিয়ে রাখি, আজ তৃণমূলের ক্যান্ডিডেট থেকে শুরু করে একাধিক নেতার বাড়িতে ইডি থেকে শুরু করে আইটির হানা এবং তল্লাশি অভিযান শুরু হয়েছে। শর্টলেকের সিপি ব্লক, সিকে ব্লক, মিড লল্টন স্ট্রিট সহ 5 জায়গায় চলছে ইডির তল্লাশি অভিযান। প্রজেক্টের নাম করে জাল নথি তৈরির অভিযোগ রয়েছে মার্লিন গ্রুপের বিরুদ্ধে। আর ইডি সূত্রে যেটা খবর, জমি কেনাবেচা ও লেনদেনের সূত্র ধরেই আজ ফের তল্লাশি অভিযান চালাচ্ছে তারা। অন্যদিকে ইডি সূত্রে যেটা দাবি, ভুয়ো নথি তৈরি করে একটা জমি দেখিয়ে বিপুল অঙ্কের টাকা তোলা হয়েছে। মার্লিন গ্রুপের সেই জমি কেনাবেচার তদন্ত করতে গিয়ে ডিসিপাল গ্রুপ নামে একটি নির্মাণ সংস্থার নাম উঠে এসেছে। আর এদিন সকালে শর্টলেকের সিএফ ব্লকে ডিসিপাল গ্রুপের অফিস এবং শর্টলেকের সিকে ব্লক ডিসিপাল গ্রুপের কর্তার বাড়িতে পৌঁছে যায় ইডির টিম। চলতে থাকে তল্লাশি। আর শুক্রবার ভোর 5:30 নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কলকাতার মিড লটন স্ট্রিটে মার্লিন গ্রুপের সঙ্গে জড়িত এক ব্যবসায়ীর বাড়িতেও পৌঁছে যান ইডির টিম। বন্ধুরা, সূত্রের খবর, ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি এবং গত 8 এপ্রিল মার্লিন গ্রুপের কর্ণধার সুশীল মহতা ও সাকেত মহতার বাড়ি এবং অফিসসহ প্রায় 7টি ঠিকানায় তল্লাশি অভিযান চালায় ইডি। জাল নথি ব্যবহার করে জমি দখল, বেআইনিভাবে কোটি কোটি টাকা তোলা এবং আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে এই আইনে। আপনাদের জানিয়ে রাখি, অন্যদিকে কালীঘাটে দক্ষিণ কলকাতার তৃণমূল নেতা কুমার সাহার বাড়িতে তল্লাশি অভিযান শুরু করলো আয়কর দপ্তর। কাক ভোরেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তৃণমূল নেতা কুমার সাহার গ্রিক চার্চ রোড আবাসনে পৌঁছে যায় আইটির টিম। তৃণমূল নেতা কুমার সাহার ফ্ল্যাটে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডির আধিকারিকরা। কেন্দ্রীয় এজেন্সির এই অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল নেতা কুমার সাহার অনুগামীরা। খবর পেয়ে আবাসনের নিচে জড়ো হন অনেকে এবং আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ির সামনে বসে পড়ে অবস্থান বিক্ষোভ দেখান তারা। অর্থাৎ একাধারে ব্যবসায়ী থেকে শুরু করে তৃণমূল নেতা কাউকে বাদ দেওয়া হচ্ছে না। ম্যারাথন তল্লাশি অভিযান চলছে, আর এই নিয়েই ঘুম উড়ে গেছে রাজ্যের শাসক দলের। বন্ধুরা, এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আপডেট আসছে আমাদের চ্যানেলে খুব শীঘ্রই। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।